একজন ব্যক্তির বাড়িটা মাথা লাগাইতে ভালো লাগছে। সরকার ট্যাক্স দেয় না, আমরা সরকারের সমালোচনা করি কেন জানেন? কারণ সরকার, এটা তো মিডিয়া যায়, সরকার সেই হোক না কেন জনগণকে যদি ঠিক মতো কিছু না করে, জনগণ যদি উপকার না পায়, ওই সরকার জনগণের দরকার নেই। সরকার হবে জনগণের জন্য। বর্তমান যিনি সরকার, তিনি 7 বছর পরে আসছে, তবে এই সরকার যে পরিস্থিতিতে আসতেছে মনে হয় 6 মাস টিকবে না সম্ভাবনা আছে। কারণ বাংলাদেশের অবস্থা খুব খারাপ। আমি আওয়ামী করি না, বিএনপি করি না, কিন্তু যে অবস্থা দেখতেছি এই সরকার 6 মাস টিকবে না সম্ভব আছে। সরকারে 1 বছরের যে টাকা আছে সেটা অলরেডি নিয়ে ফেলাইছে। তবে এই যে সমস্যা, যে অবস্থা দেখা যাইতেছে, মানুষের নিরাপত্তা নাই, খাদ্যর দাম বেশি, চিনির দাম বেশি, ডালের দাম বেশি, তেলের দাম বেশি। আগে কিনতাম 100 টাকা দুইটা, এখন কিনে 140 টাকা দুইটা। ভালো হলো না খারাপ হলো? কথা বলবেন দুইটা দেওয়া দেবো। আমার নামে 2টা মামলা আছে, আমার বয়ান করে বেমামলা দেওয়া হয়েছে। কোন থেকে গেছিলাম তো না, আর ইতিহাস হলো বলতে কি করবো? তো বলতে লাগবে, সমালোচনা করলে মানুষের সব কারোর সুবিধা আছে। আজকে যদি শুনে তাহলে সে বুঝতে আমার মনে এই কাজটা ভালো না। নেপালে অর্থমন্ত্রী কাজের ভেতরে সুবাইয়া উলঙ্গ করে ফিরেছে। কেন? অর্থমন্ত্রী অর্থ বাজেট করছে, মানুষের টাকা লাগছে। শ্রীলঙ্কার ভিতরে প্রধানমন্ত্রী ফলাইছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হেলিকপ্টার ফলাই গেছে। এখন যিনি আছে তিনি যদি আবার এমন কাজ করে, জনগণের চাইতে ইন্টলার খারাপ মানুষ একটু হবে না। জনগণের তো সারা ইচ্ছা যদি করে একটা লাইট দিয়ে বেছে না দিতে পারে, ঠিক না? আবার ইচ্ছা করলে একটা আগুন করে মাথায় উঠে যাচ্ছে। জনগণ অনেক ডেঞ্জারাস। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে জালিম যারা থাকবে তাদের থেকে হেফাজত করুন। এবার হযরতে হাজার কাছে যাইয়া বলতেছে, এই জমিনটা আমরা রাখতে চাই আর কুফের পানি ব্যবহার করতে চাই, এর বিনিময়ে খাজনা দিব। তাহলে ঠিক আছে, থাকে। আস্তে আস্তে মানুষ থাকতে থাকতে গাছ লাগাইছে, গাছ হইছে, ফল হইছে, পাখি এসে কিসির মিছিল করতেছে। এমন হইতে 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 বিশাল বড় নগরী হইয়া গেছে, যে নগরীর নাম হলো মক্কা। সুবহানাল্লাহ।